জামাতে নামাজে ইমামের পিছনে সূরা ফাতেহা কি পড়তে হবে এই প্রশ্নটা কিন্তু বেশ কমন। চলুন আজ এটাই জেনে নেওয়া যাক। ব্যাপারটা কিন্তু হ্যাঁ বা না এর মতো এত সোজা নয়। এর পেছনে বেশ কিছু মতামত আছে। চলুন গভীরে যাওয়া যাক। এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এই হাদিসটা। একদম পরিষ্কার কথা, ফাতেহা ছাড়া নামাজই হবে না। তাহলে এই হাদিস অনুযায়ী যুক্তিটা একদম পরিষ্কার। নামাজ শুদ্ধ হতে হলে ফাতেহা পড়তেই হবে সবাইকে। এমনকি একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো তিনিও বললেন, মনে মনে পড়ে নাও। ব্যাপারটার একটা গভীর আধ্যাত্মিক দিকও আছে, আর সেটা আমরা জানতে পারি এক বিশেষ ধরনের হাদিস থেকে। ভাবা যায়, বান্দার পড়া প্রতিটি আয়াতের জবাব আল্লাহ নিজে দেন। এটা তো সরাসরি একটা কথোপকথন, তাই না? কিন্তু আরেকটা পক্ষ বলছে না, চুপ করে ইমামের কেরাত শুনতে হবে, আর তাদেরও কিন্তু শক্ত প্রমাণ আছে। কুরআনের এই আয়াতটি তো একদমই স্পষ্ট। যখন কুরআন পড়া হবে তখন চুপ করে মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে। আর এই হাদিসটা তো বিষয়টাকে আরও সহজ করে দেয়। ইমামের পড়াই সবার জন্য যথেষ্ট হয়ে যায়। আসলে পেছনে কেউ একই সাথে পড়লে ইমামের মনোযোগেও তো সমস্যা হতে পারে, তাই না? তাহলে দেখা যাচ্ছে দুই দিকেই কিন্তু শক্ত দলিল আছে। এখন প্রশ্ন হল, সমাধানটা কি? ব্যাপারটি নিয়ে বিভ্রান্তি কিন্তু আজকের নয়, বড় বড় ইসলামিক স্কলাররা এর সমাধানও দিয়েছেন। চলুন সেটাই দেখি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন চুপ থাকতে, আর ইমাম শাফেঈ ও আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ জোর দিচ্ছেন ফাতিহা পড়ার ওপর। তাহলে এখন করণীয় কি? আসল কথা হলো, এখানে একটা মাত্র সঠিক পথ নেই, বরং সবগুলোই গ্রহণযোগ্য। সবচেয়ে বড় কথা হলো এই সব মতকেই সম্মান করা, আর সবচেয়ে সহজ উপায় হলো নিজের এলাকার ইমামকে অনুসরণ করা। এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়, কিভাবে একই উৎস থেকে এতগুলো সঠিক পথ তৈরি হতে পারে।